সুপ্রিয় সম্মানিত প্রিয় দর্শক মণ্ডলী, নিয়ে চলে এলাম 17 জুলাই রোজ বৃহস্পতিবারের সারাদিনের আবহাওয়ার খবর নিয়ে। কেমন থাকবে বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আবহাওয়া রইল বিস্তারিত এই মাত্র পাওয়া তাজা আপডেট। এই যেন গোদের উপর বিস্ফোরা, ফের বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে ভয়াবহ ঘূর্ণাবর্ত। তার জেরে ফের দুই বঙ্গে কিন্তু দুর্যোগের শঙ্কা রয়েছে। অগ্রিম আপনাদেরকে সতর্কতামূলক বার্তা জানিয়ে দেব, কারণ যে নিম্নচাপ তৈরি হচ্ছে সেটি কিন্তু অতি ভয়াবহ নিম্নচাপ, যার গতিবেগ ঘন্টায় 70 থেকে 80 কিলোমিটার বেগে কিন্তু আছড়ে পড়বে। কোথায় আছড়ে পড়বে, কোন কোন জেলায় ক্ষয়ক্ষতির শঙ্কা রয়েছে, সব কিছু জানিয়ে দেব। এদিকে পশ্চিমবঙ্গের ডিবিসি জল ছাড়ার কারণে মেদিনীপুরের খানাকুলে কিন্তু প্রচুর পরিমাণে বন্যার শঙ্কা দেখা দিয়েছে। সেই সঙ্গে সঙ্গে পশ্চিম মেদিনীপুর ঘাটাল সংলগ্ন 13টি ওয়ার্ড জলমগ্ন হয়েছে। এদিকে সুবর্ণরেখার নদীর জল বেয়ে ঝাড়গ্রামে কিন্তু প্লাবনের শঙ্কা দেখা দিয়েছে। দামোদরের নদীর জল বেয়ে বাঁকুড়ায় বিভিন্ন জায়গায় কিন্তু বন্যার শঙ্কা দেখা দিয়েছে। সব মিলিয়ে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ মিলিয়ে 13টি জেলায় বন্যার শঙ্কা দেখা দেবে। সেই সঙ্গে সঙ্গে বৃহস্পতিবার সকালের দিকে পশ্চিমবঙ্গের কিছু কিছু জেলায় ভারী থেকে অতি ভারীর শঙ্কা রয়েছে। সেই সঙ্গে সঙ্গে বাংলাদেশের কিছু কিছু উপজেলা সহ জেলাতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। সেই সঙ্গে সঙ্গে উপকূলবর্তী যে সমস্ত জেলাগুলো রয়েছে সেসব জেলায় প্রবল ঝড়ের শঙ্কা রয়েছে। সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ কিন্তু ঘন ঘন বাজ পড়ার সম্ভাবনা রয়েছে। সব মিলিয়ে রইল বিস্তারিত আপডেট। আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আপনি আপনার জেলার নামটি লিখতে ভুলবেন না, এবং প্রত্যেক দিনের আবহাওয়ার খবর পেতে অবশ্যই চ্যানেলে চোখ রাখুন এবং প্রত্যেক দিনের নতুন নতুন আবহাওয়ার খবর জেনে নিন। তো চলুন সরাসরি ইউরোপিয়ান স্যাটেলাইট মোডে যাওয়া যাক এবং সেখান থেকে আপনাদেরকে বিস্তারিত তথ্য শেয়ার করা যাক। প্রিয় দর্শক মণ্ডলী, আমরা চলে এলাম সরাসরি ইউরোপিয়ান স্যাটেলাইট মোডে। বৃহস্পতিবার সকাল সকাল অর্থাৎ সকালের দিকে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি ময়মনসিংহ বিভাগে এবং এদিকে মালদা, বীরভূম, মুর্শিদাবাদের ওপরে ঘন্টায় 18 থেকে 20 কিলোমিটার বেগে কিন্তু ঝড় বয়ে যাবে, অর্থাৎ মালদা, দক্ষিণ দিনাজপুর এবং মুর্শিদাবাদ এবং বীরভূমের ওপরে। আর এদিকে কিন্তু আমরা সেরকম ঝড় লক্ষ্য করতে পারছি না। খুলনা, বরিশাল, কুমিল্লা এদিকে কিন্তু ঝড়ের সেরকম আভাস থাকবে না। পরিস্থিতি মোটামুটি শান্ত থাকবে, অর্থাৎ ঝড় সেরকম কিন্তু আপাতত আজকে বৃহস্পতিবার কিন্তু নেই। ওকে, যদি আমরা লক্ষ্য করি দুপুরের দিকে কিন্তু ঝড়টা একটু হলেও বাড়বে, আমরা লক্ষ্য করতে পারছি। যেমন দুপুর 1টার দিকে বৃহস্পতিবার দুপুর 1টার দিকে খুলনাতে ঝড় 26 কিলোমিটার প্রতি ঘন্টা। এদিকে বরিশাল, কারণ এই দুটো জায়গা কিন্তু গুরুত্বপূর্ণ জায়গা, খুলনা বিভাগ এবং বরিশাল বিভাগ। যত দুর্যোগ হয়ে থাকে বাংলাদেশের মধ্যে খুলনা বিভাগ এবং বরিশাল বিভাগে, তো এই দুটো বিভাগের যে ঝড় সেটা কিন্তু 24 থেকে 25 কিলোমিটার বেগে প্রতি ঘন্টা থাকবে। বাকি দেশের অন্যত্র সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার ঝড় কিন্তু মোটামুটিভাবে কমই থাকবে, অর্থাৎ সেরকম ঝড়ের কিন্তু আভাস আমরা লক্ষ্য করতে পারছি না। সন্ধ্যার দিকে যদি আমরা লক্ষ্য করি, সন্ধ্যার দিকেও কিন্তু সেম কন্ডিশন থাকবে। ঝড় কিন্তু বৃহস্পতিবার 17 জুলাই কিন্তু থাকছেই না বলতেই চলে। এবার আমরা দেখে নেব যে বৃহস্পতিবার কি কি আপডেট রয়েছে বৃষ্টিপাতের উপরে। তার আগে আমরা সতর্কতামূলক বার্তা যেটা রয়েছে সেটা কিন্তু আমরা দেখে নেব। প্রথমত আমরা চরম পূর্বাভাস মোড়ে যাব এবং আমরা দেখে নেব তাপমাত্রা সেরকম কোনো প্রকার কিন্তু পরিবর্তন নেই, চরম পূর্বাভাস কিন্তু নেই। বায়ু দেখে নেব, ঝড়ও কিন্তু সেরকম নেই। তবে এই জায়গাটা থেকে একটু ঝড়ের আভাস দেখতে পাচ্ছি, আমরা লক্ষ্য করতে পারছি। যেমন বরিশাল, কুমিল্লা, ঢাকা বিভাগে এবং খুলনা বিভাগের কিছু জায়গাতে কিন্তু আমরা ঝড় লক্ষ্য করতে পারছি। বরিশাল বিভাগের যে সমস্ত জেলা রয়েছে, অর্থাৎ বরিশাল হলো একটি বিভাগ এবং তার যে সমস্ত জেলাগুলো রয়েছে সেই সব জেলাতে কিন্তু আমরা একটা ঝড়ের কিন্তু একটা চরম পূর্বাভাস লক্ষ্য করতে পারছি, আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন। এবং কুমিল্লা এবং ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় কিন্তু আমরা ঝড়ের আভাস আমরা লক্ষ্য করতে পারছি, পূর্বাভাস যেটা সতর্কতামূলক বার্তা যেটা দেওয়া হয়েছে সেটা। এবার আমরা দেখে নেব আবহাওয়ার সতর্কতা। তো আবহাওয়ার সতর্কতা কিন্তু অরেঞ্জ অ্যালার্ট, অর্থাৎ অরেঞ্জ অ্যালার্ট কিন্তু রয়েছে। দেখে নেব আগামীকাল অরেঞ্জ অ্যালার্ট কোথায় কোথায় থাকবে, অর্থাৎ বৃহস্পতিবার অরেঞ্জ অ্যালার্ট থাকবে মালদা জেলায়, মালদা, উত্তর দিনাজপুর, রায়গঞ্জ এবং দক্ষিণ দিনাজপুর।
এইদিকে ইসলামপুর, এদিকে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি শিলিগুড়ি, দার্জিলিং, কার্শিয়াং, দার্জিলিং, সেই সঙ্গে সঙ্গে এই জায়গাটাতে কিন্তু অরেঞ্জ অ্যালার্ট আমরা লক্ষ্য করতে পারছি। যেটা স্যাটেলাইটে অ্যালার্ট দিচ্ছে সেটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। এদিকে ঝাড়খণ্ডে কিন্তু দেওঘর, ধানবাদ, এদিকে কিন্তু অরেঞ্জ অ্যালার্ট আপনারা দেখতে পাচ্ছেন। এটা কিন্তু অরেঞ্জ অ্যালার্ট, কমলা অ্যালার্ট কিন্তু জারি করা হয়েছে। এবার দেখে নেব আমরা অন্যান্য অ্যালার্ট আছে কি নেই। তো দেখতে পাচ্ছেন অন্যান্য অ্যালার্ট কিন্তু নেই, রেড অ্যালার্টও কিন্তু নেই, অর্থাৎ লাল সতর্কতা কিন্তু নেই। এখানে কিন্তু অরেঞ্জ অ্যালার্ট এই কয়েকটি জায়গাতে কিন্তু থাকতে চলেছে। এবার আমরা সরাসরি বঙ্গোপসাগরের দিকে যাব। যে নতুন ঘূর্ণাবর্ত ভয়াবহ তৈরি হচ্ছে, এটা নিয়ে কিন্তু একটা চিন্তার বিষয়। আবহাওয়াবিদরা কিন্তু জানিয়ে দিয়েছে আগেই, এবং আমরা যেটা চরম পূর্বাভাস লক্ষ্য করতে পারছি সরাসরি স্যাটেলাইটের মাধ্যমে। ইউরোপিয়ান স্যাটেলাইট সবার আগে আবহাওয়ার খবর দিয়ে থাকে, এবং সেখান থেকে আপনাদেরকে কিন্তু আমরা পরিষেবা দিয়ে থাকি। আবহাওয়ার খবর প্রত্যেক দিনের আমাদের চ্যানেল থেকে আপনারা কিন্তু সংগ্রহ করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এখন আজকের দিনে আপনারা লক্ষ্য করতে পারছেন বঙ্গোপসাগরের যে চত্বর সেটা কিন্তু মোটামুটিভাবে পরিষ্কার হয়েছে। কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে, দিন বাড়ার সঙ্গে সঙ্গে আপনারা নিজের চোখে দেখে নিন, আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন নিজের চোখে, যে আবারও কিন্তু বঙ্গোপসাগরে প্রবল একটা ভয়াবহ ঘূর্ণাবর্ত কিন্তু তৈরি হচ্ছে। ঘূর্ণাবর্ত তৈরি শুরু হবে 19শে জুলাই থেকে, এবং দেখতে পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু ঘূর্ণাবর্তটা কিন্তু তৈরি হচ্ছে, গভীর সমুদ্র কিন্তু তৈরি হচ্ছে, আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন। তো গভীর সমুদ্রে যখন ঘূর্ণাবর্তটা তৈরি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন, আমি সরাসরি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই ঘূর্ণাবর্তটা মোটামুটি 26 তারিখ এবং 27 তারিখের দিকে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে কিন্তু আছড়ে পড়বে। তবে আছড়ে পড়ার যে জায়গা আমরা এই মুহূর্তে ল্যান্ডফল এই স্থান আমরা লক্ষ্য করতে পারছি, এই যে জায়গাটা রয়েছে এই জায়গাতে কিন্তু আছড়ে পড়বে। তবে আছড়ে পড়ার সবথেকে জায়গা আমরা ভয়াবহ অ্যালার্ট আপনাদেরকে দেব। এই যে জায়গাটা রয়েছে বাংলাদেশের, এই জায়গাতে কিন্তু সেটা কিন্তু আছড়ে পড়বে। যেমন চিটাগাং, দেখতে পাচ্ছেন হাটহাজারি, এদিকে রাজস্থলী, এদিকে বিলাইছড়ি, এদিকে রাঙামাটি, এদিকে ফটিকচারি উপজেলা, এর ওপর দিয়ে এই জায়গাতে কিন্তু আছড়ে পড়বে, এবং এর ওপর দিয়ে কিন্তু আমাদের বাংলাদেশে ঢুকবে। বাংলাদেশ থেকে কিন্তু পশ্চিমবঙ্গে যাবে, আমরা যতটা লক্ষ্য করতে পারছি। তখন কিন্তু তার গতি আপনারা দেখতে পাচ্ছেন অন স্ক্রিন, 75 থেকে 80 কিলোমিটার বেগে কিন্তু আছড়ে পড়বে। উপকূলে আছড়ে পড়ার পরে কিন্তু সেটা কিন্তু অনেকটাই দুর্বল হয়ে যাবে। তো এটা ছিল কিন্তু নতুন ঘূর্ণাবর্তের আপডেট। এর জেরে কিন্তু 24 তারিখ থেকে একদম 30 তারিখ পর্যন্ত কিন্তু আবারও ভয়াবহ কিন্তু দুর্যোগ হবে, প্রবল কিন্তু ঝড় বৃষ্টির সংখ্যা রয়েছে 2 বঙ্গ জুড়ে। সেই সঙ্গে সঙ্গে আসাম, ত্রিপুরা তো অবশ্যই ঝড় বৃষ্টি হবে। এদিকে পশ্চিমবঙ্গ, বিহারের ওপরে কিন্তু একটা, পশ্চিমবঙ্গ, বিহার, বাংলাদেশ এবং আসাম, ত্রিপুরার উপরে কিন্তু একটা লঘুচাপ অবস্থান করছে। যেটা ঘূর্ণাবর্ত ছিল সেই ঘূর্ণাবর্ত লঘুচাপটা অবস্থান করছে, এর জেরে কিন্তু দফায় দফায় বৃষ্টি হচ্ছে। এবার দেখে নেব যে বৃষ্টিপাত কবে, অর্থাৎ বৃহস্পতিবার সারাদিন বৃষ্টিপাত কোথায় কেমন হবে। দেখুন তাপমাত্রা বাড়ার সেরকম কোনো প্রকার আশা নেই। তাপমাত্রা 2-1 ডিগ্রি করে কমবে, কিন্তু তাপমাত্রা বাড়ার কিন্তু সংখ্যা একদমই নেই। এখানে দেখতে পাচ্ছেন আপনাদেরকে তার আগে বলে দিচ্ছি, আমরা সতর্কতা করে দিচ্ছি এই মুহূর্তে কোথায় কেমন বৃষ্টিপাত হচ্ছে একবার লক্ষ্য করে আপনারা দেখতে পাচ্ছেন। প্রায় জায়গাতে কিন্তু বৃষ্টি হচ্ছে। দেখুন ঘন ঘন কিন্তু বাজ পড়ার একটা সংখ্যা রয়েছে। তো আপনারা যারা মাঠে চাষ করছেন, যারা চাষি ভাই রয়েছেন, মাঠে যারা চাষ করছেন, অবশ্যই সাবধানের সঙ্গে থাকবেন। ফাঁকা জায়গায় কেউ দাঁড়িয়ে থাকবেন না, ফাঁকা জায়গায় যতটা পারবেন কম থাকবেন, কারণ ঘন ঘন কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু বাজ পড়ছে। তো এই বজ্রপাতের কারণে কিন্তু একটা বিপদ ঘটে যেতে পারে, সেহেতু আপনারা অবশ্যই ফাঁকা জায়গা থেকে দূরে থাকার চেষ্টা করবেন। এবার দেখুন যে বৃষ্টিপাত কোথায় কেমন হবে বৃহস্পতিবার সকাল থেকে একদম সন্ধ্যা পর্যন্ত, আমরা যে টাইমে ভিডিও আপলোড করি সেই টাইম পর্যন্ত। তো দেখতে পাচ্ছেন সকালের দিকে যদি আমরা যাই, তো সকালের দিকে মোটামুটিভাবে আমরা লক্ষ্য করতে পারছি উত্তরবঙ্গের দিকে, অর্থাৎ রংপুর বিভাগে কিন্তু বৃষ্টি জারি থাকবে। রংপুর বিভাগের যে সমস্ত জেলাগুলো রয়েছে তাদেরকে বলে দিচ্ছি সকালের দিকে কিন্তু আপনারা বৃষ্টি দেখতে পাবেন। যেমন রংপুর বিভাগের রয়েছে, আমরা লক্ষ্য করতে পারছি পঞ্চগড়, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, গাইবান্ধা, ঠাকুরগাঁও, রংপুর, কুড়িগ্রাম, এই সমস্ত জেলাতে কিন্তু সকালের দিকে দফায় দফায় বৃষ্টি হবে। এদিকে উত্তরবঙ্গে দার্জিলিং, তার সঙ্গে সঙ্গে
সঙ্গে আলিপুরদুয়ার, কালিম্পং, কার্শিয়াং, এদিকে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এই সমস্ত জেলাতে কিন্তু দফায় দফায় সকালের দিকে বৃষ্টি হবে। এদিকে সিলেট বিভাগের যে সমস্ত জেলাগুলো রয়েছে, সিলেট বিভাগের আপনাদেরকে আরও একবার আমি বলে দিচ্ছি কোন কোন জেলাতে দফায় দফায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সিলেট বিভাগের সিলেট, মৌলভীবাজার, হাবিবগঞ্জ, সুনামগঞ্জ এই 4টি জেলাতে কিন্তু সকালের দিকে আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি। সেই সঙ্গে সঙ্গে ময়মনসিংহ বিভাগেও কিন্তু আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি সকালের দিকে। শেরপুর, ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনাতেও কিন্তু আমরা সকালের দিকে বৃষ্টি লক্ষ্য করতে পারছি। এদিকে বীরভূম জেলাতে কিন্তু বৃষ্টি আমরা ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। বীরভূম, মুর্শিদাবাদ, মালদা এবং 2 বর্ধমানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সংখ্যা রয়েছে। দক্ষিণবঙ্গের দিকে সেরকম আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি না। আসামের দিকে বৃষ্টি হবে, সেই সঙ্গে সঙ্গে ত্রিপুরাতে কিন্তু সকালের দিকে বৃষ্টির আভাস রয়েছে। এবার আমরা চলে যাব, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু সব জায়গাতেই হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হবে। দুপুরের দিকে চলে যাব যে দুপুরের পর কোথায় কেমন বৃষ্টিপাত হতে চলেছে। দেখতে পাচ্ছেন দুপুরের দিকে অর্থাৎ 1টা থেকে 2টোর মধ্যে সারা বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গের সব জায়গাতেই কিন্তু দফায় দফায় হালকা মাঝারি বৃষ্টি হবে। কোথায় কোথায় ভারী, কোথাও কোথাও কিন্তু হালকা মাঝারি বৃষ্টি হবে। তবে বাংলাদেশের 64টি জেলাতেই কিন্তু 8 বিভাগের 64টি জেলাতেই কিন্তু আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি। ঢাকা, সিলেট, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ সব জায়গাতেই। এদিকে পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর থেকে শুরু করে মালদা, বীরভূম, 2 বর্ধমান, সেই সঙ্গে সঙ্গে পুরুলিয়া, বাঁকুড়া, 2 মেদিনীপুর সহ এদিকে আমরা ঝাড়গ্রাম, সেই সঙ্গে সঙ্গে আমরা লক্ষ্য করতে পারছি 2 চব্বিশ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ সমস্ত জেলাতেই কিন্তু বৃষ্টি দফায় দফায় হালকা মাঝারি বৃষ্টির আভাস কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। সন্ধ্যার দিকে যদি আমরা লক্ষ্য করি, সন্ধ্যার দিকেও কিন্তু সন্ধ্যার দিকে সেরকম আমরা বৃষ্টির আভাস কিন্তু লক্ষ্য করতে পারছি না, আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন। মেঘের দিকে যদি আমরা যাই যে কাল কোথায় কেমন মেঘ থাকবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, তো দেখতে পাচ্ছেন সকালের দিকে ভারী মেঘ কিন্তু লক্ষ্য করতে পারছি। যে ঘূর্ণাবর্ত সেটি কিন্তু সরাসরি আমরা কিন্তু ইউপি এবং বিহারের দিকে অবস্থান করছে। এর জেরে কিন্তু একটা ভয়াবহ দুর্যোগ রয়েছে। দেখতে পাচ্ছেন সারাদিনই কিন্তু কম বেশি আমরা মেঘ লক্ষ্য করতে পারছি। এর ফলে কিন্তু দফায় দফায় বৃষ্টি হবে, দফায় দফায় কিন্তু আবার কিন্তু মেঘমুক্ত আকাশ হবে, কিন্তু বৃষ্টি জারি থাকবে। তো আপাতত আপনাদেরকে যে পূর্বাভাস দিয়ে দিলাম, আপনারা অবশ্যই সাবধানে থাকবেন। খুলনা বিভাগ এবং বরিশাল বিভাগে কিন্তু ঝড়ের আভাস রয়েছে, সেই সঙ্গে সঙ্গে বৃষ্টিরও কিন্তু আভাস রয়েছে। আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার কিন্তু বৃষ্টি থাকবে। এবার বলে দিচ্ছি বন্যার ব্যাপারটা। দেখুন, ডিবিসি, বিহার এবং ঝাড়খণ্ডে প্রচুর পরিমাণে বন্যা হচ্ছে অর্থাৎ বৃষ্টি হচ্ছে। এর কারণে ডিবিসি কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু জল ছাড়ছে, প্রত্যেক দিন হাজার হাজার কিউসিক কিন্তু জল ছাড়ছে। এর কারণে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় কিন্তু প্লাবনের সংখ্যা দেখা দিয়েছে। বিশেষ করে 2 মেদিনীপুরের খানাকুল, পশ্চিম মেদিনীপুরের ঘাটালে 13 থেকে 14টি ওয়ার্ড জলমগ্ন হয়েছে। এদিকে ঝাড়গ্রামের সুবর্ণরেখার যে নদী রয়েছে, ডিবিসি জল ছাড়ার কারণে তার জল বিপদসীমার উপরে বইছে। এর কারণে কিন্তু ঝাড়গ্রামেও কিন্তু বন্যার সংখ্যা দেখা দিয়েছে। এদিকে দামোদরের জল বেয়ে বাঁকুড়ার বিভিন্ন জায়গায় প্লাবনের সংখ্যা দেখা দিয়েছে। এদিকে পুরুলিয়াতেও কিন্তু বন্যার সংখ্যা থাকবে, 2 মেদিনীপুর, তার সঙ্গে সঙ্গে ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া। এদিকে দফায় দফায় বৃষ্টি হওয়ার কারণে বিভিন্ন জেলায় কিন্তু বন্যার সংখ্যা থাকবে। বাংলাদেশের নিচু জেলাতে কিন্তু বন্যার সংখ্যা থাকবে, যে সমস্ত নিচু জেলাগুলো রয়েছে। নদীতে দফায় দফায় বৃষ্টিপাত হওয়ার কারণে নদীর জল কিন্তু বিপদসীমার উপরে বইছে। এর কারণে কিন্তু বিভিন্ন উপজেলা থেকে জেলায় কিন্তু দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।